দেখেন সাকিবিয়ানদের কি নোংরা রাজনীতি শিকার তামিম ইকবাল। ভক্ত হওয়া ভালো ভাই, কিন্তু অন্ধভক্ত হওয়া ভালো না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটা ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আজকের দিনটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য অত্যন্ত বেদনাদায়ক একটা দিন। বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র, কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া লোকটির নাম তামিম ইকবাল। একটা মানুষ অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। এই মানুষটার জন্য সারা বিশ্বের মানুষ আল্লাহর কাছে দোয়া করতেছে এই মানুষটা যেন আবারও ফিরে আসে আমাদের খেলার মাঠে। কিন্তু সাকিবিয়ানদের নোংরামি, পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট, এটা কি হচ্ছে ভাই? সাকিব আল হাসান বাংলাদেশ দলে ফিরে আসার খবরেই নাকি তামিম ইকবালের হার্ট অ্যাটাক। ক্যারে, এটা কোন ধরনের কথা? সাকিব আল হাসান কি তামিম ইকবাল দলে থাকা অবস্থায় আর খেলে নাই, নাকি এটাই প্রথম? এটা নিয়েও রাজনীতি করতে হবে? এটা নিয়েও রাজনীতি করার কোনো দরকার আছে? আমার তো মনে হয় না এটা নিয়ে রাজনীতি করার কোনো প্রয়োজন আছে। যেখানে সাকিব নিজেই তামিম ইকবালের জন্য দোয়া চাইতেছে যে মানুষটা যেন সুস্থ হয়ে আবারও মাঠে ফিরে আসুক। আহারে বাংলাদেশের মানুষ, এগুলা কি কোনো কথা? এগুলা চিন্তা করা যায়? একটা মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, ওই মানুষটা বাঁচবো নাকি মইরা যাইব এটারও কোনো ঠিক নাই। এই মানুষটারে নিয়ে নোংরামি করার কোনো মানে হয়? দেখেন সাকিবিয়ানদের কি নোংরা রাজনীতি শিকার তামিম ইকবাল। ভক্ত হওয়া ভালো ভাই, কিন্তু অন্ধভক্ত হওয়া ভালো না।